গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সবাইকে আমার এমআরএম কিচেনে। সো আজকে আমি একটা ব্লগ নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি আমি রোজা নিয়ে কোনো ব্লগ বা কোনো ইফতারি নিয়ে কোনো ব্লগ মানে এখন আপলোড করি নাই। কজ হচ্ছে আমি মানে ভিডিও করছি বাট এডিটিং করা হয় না। সো আজকে হচ্ছে 14 রমজান। সো আমি বাসায় একা, তো কী খাবো, এমনিতে ফ্রোজেন অনেক কিছু আছে ফ্রিজে, মানে জাস্ট ভাজি করে নিতে হবে। সো আমার ইচ্ছে করছে যে আমি একটু নুডলস খাই। তো আমি এখানে নুডলস ভাজি করার জন্য এভরিথিং নিয়ে নিয়েছি। সো এখানে নুডলসটাকে আমি তো এটা সিদ্ধ করে নিয়েছি। অ্যান্ড এটা হচ্ছে চিকেন। তো আমি এটাকে ছোট ছোট কিউব করে ভেজে, মানে আমার সকল মশলা দিয়ে ভেজে আমি এটাকে ফ্রিজে, তো আমি এটাকে যে সকল মশলা দিয়ে, গরম মশলা অ্যান্ড হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়া, তারপর হচ্ছে আদা রসুন বাটা, তারপর হচ্ছে তো এটাকে এরকম করে আমি ফ্রিজে রেখে দিই যে নুডলস খাওয়ার জন্য। অ্যান্ড হচ্ছে রোল বানানো যায় এটা দিয়ে, মানে হুটহাট রোল খেতে ইচ্ছে করলে এটা দিয়ে বানানো যায়, সমোসা খেতে চাইলে এটা দিয়ে বানানো যায়, অ্যান্ড হচ্ছে নুডলসের সাথে চাইলেও দেওয়া যায়। সো এটাকে আমি এইভাবেই রাখি। তো অ্যান্ড এটা হচ্ছে পেঁয়াজ, অ্যান্ড নিয়েছি আমি চিংড়ি মাছ, এটাকে আমি পানিতে সেদ্ধ করে নিয়েছি। নিয়েছি ক্যাপসিকাম, অ্যান্ড এখানে হচ্ছে মরিচ, এগুলো আমার গাছের ছোটো ছোটো মরিচ। অ্যান্ড এটা হচ্ছে পেঁয়াজের পাতা, যেটা আমার নিজের গাছের পেঁয়াজ পাতা যে আমি, তো এই যে আমার ছোট্ট একটি বাগান, আমি এখান থেকে পেঁয়াজ পাতাগুলো নিয়েছি। আমি প্রায় এই গাছগুলো লাগাই, আমার কাছে ভালো লাগে। নুডলসের সাথে খেতে অনেক বেশি পছন্দ করি, অনেক বেশি ভালো লাগে। তো এগ নিয়েছি, এটাকে একটু ভাজি করে নিব। সো এখানে নুডলস তো ভাজি করতে যাই। তো আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। তো আমি ডিমটাকে এখানে ঝুড়া করে নেব। তো আমি এখানে একটু সামান্য তেল দিয়ে দিয়েছি। তো তেলটাকে চারদিকে আমি একটু ব্রাশ করে নিচ্ছি। তো আমি এখানে ডিমটা দিয়ে দিব। তো ডিমটাকে আমি এখানে ফাটে দিয়ে দিই। ডিমটাকে আমি একটু ঝুড়া, হয়ে গেছে। তো আমি একটা প্লেটের মধ্যে এখন নিয়ে নেব। একটা প্লেটে নিয়ে নিচ্ছি, এই যে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আচ্ছা, এইভাবে দিয়ে খেতে অনেক ভালো লাগে। আমি ডিমটাকে নিয়ে নিয়েছি, এখানে অয়েল দিয়ে দিয়েছি, এটা আবার গরম হয়নি। সো আমি এখানে একে একে সকল আমার ভেজিটেবলসগুলো অ্যাড করব। আমার কাছে অনেক বেশি ভেজিটেবলস দিয়ে নুডলস খেতে অনেক ভালো লাগে, এটা আমার খুবই পছন্দের। সো ভাবলাম যে আজকে করেই ফেলি। তো আমি এখানে ফার্স্টে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ, যেটা একটু মোটা করে রেখেছি আমি। এটা এখানে দিয়ে এটাকে একটু ভেজে নেব। বিসমিল্লাহ। পেঁয়াজগুলো যেহেতু আমি একটু মোটা করে রেখেছি, তো আগে এগুলোকে তেলের মধ্যে একটু নরম করে নেব, এরপর বাকি ভেজিটেবলসগুলো অ্যাড করব। এবার আমি এখানে অ্যাড করে দেবো হচ্ছে ক্যাপসিকাম। তো আমি ক্যাপসিকামগুলোকে এরকম লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজের মতো করেও এটাকে এরকম কিউব করে কাটতে পারেন। সো আমার কাছে এইভাবেই ক্যাপসিকামটা দিতে ভালো লাগে। সো এটা মানে এভাবেই কাটলে আমার কাছে মনে হয় যে এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর নুডলস তো এমনিতেই লম্বা টাইপের, সো এইভাবে হয়তো ভালো লাগবে, তাই আমি এইভাবেই দিই। আপনার যেভাবে পছন্দ ওইভাবে কাটতে পারেন। তো এখন আমি এখানে পেঁয়াজ পাতাগুলো অ্যাড করে দিচ্ছি, অ্যান্ড মরিচগুলো এখানে এখন অ্যাড করে দিব। তো এগুলো খুব সহজে গলে যাবে, যেহেতু মরিচগুলো কচি মরিচ, তার জন্য এটা আমি একটু লেট করে দিয়েছি। এখানে জাস্ট হালকা একটু সল্ট এখানে অ্যাড করে দিব, জাস্ট সবজির জন্য। অ্যান্ড আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে এটাকে আমি এখানে এখন অ্যাড করে দেবো। চিংড়িটাকে আমি এখানে অ্যাড করে দিয়েছি। আজকে আমি আমার নুডলসটাকে হোয়াইট রাখবো, যার কারণে এখানে কোনো হলুদ টাইপের কিছু অ্যাড করবো না। আমার কাছে একটু হোয়াইট টাইপের মাঝে মাঝে ভালো লাগে, ভেজিটেবলসগুলো একটু কালারফুল ভালো লাগে। এখানে আমার ক্যারট ছিল অ্যান্ড টমেটো ছিল, আমি যেটা দিচ্ছি না, অ্যান্ড বরবটি ছিল। বেশি হয়ে যাইলে আবার ভালো হয়তো নাও লাগতে পারে। তো এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে রসুনের পেস্ট দিয়ে দেবো। সব কিছু মিক্স করে নিয়ে ভালো করে, মানে মশলা আছে যেটা কারি পাউডার টাইপের। সো আমি নুডলসে অনেক টাইপের মশলা খেতে পছন্দ করি। আমার কাছে জাস্ট নুডলসের মশলা দিয়ে যে খেতে হবে এমন না ব্যাপারটা। সো আমার কাছে ভালো লাগে পার্সোনালি, যেটা আমি এখানে চিংড়ি মাছ দিচ্ছি। তো আমি এখানে হালকা এই মশলাটা দিয়ে দিচ্ছি, আমার কাছে এটা খুব ভালো লাগে।
তো আমি এগুলাকে মিক্স করে নিব। অ্যান্ড আমি এখানে আমার নুডলসটা অ্যাড করে দিব। আমি এখানে হাত দিয়ে অ্যাড করে দিচ্ছি। তো গাইজ আমার এখানে ভিডিওটা অফ হয়ে গিয়েছিলো, আমি বলতে পারবো না, পরে দেখি আমি ভিডিওটা অফ। আমার এখানে নুডলসটা মিক্স করা হয়ে গেছে। তো এখন আমি এখানে চিকেনটা অ্যাড করে দিব। আমি হাত দিয়ে দিচ্ছি, বেশি করে চিকেন নিয়ে জাস্ট উপরে এইভাবে, যেহেতু এগুলো হওয়া, সো এগুলো হইতে তেমন একটা সময় লাগবে না। সো এখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে এই যে ডিমটা। তো ডিমটাকে আমি উপর দিয়ে ছিটিয়ে দিব এভাবে, জাস্ট ডিমটাকে একটু ছিটিয়ে দিব মশলাগুলা। এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দিব, চারদিকে ছড়িয়ে এভাবে করে দিয়ে দিব। তো আমি এটা মিক্স করে নিয়েছি, অ্যান্ড এটাকে অনেকক্ষণ একটু মিক্স করে আর একটু ইয়ে করে নিয়েছি। তো আমার এটা ডান হয়ে গেছে, আমি জাস্ট সার্ভিং করব। তো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এখন আমি এখানে নুডলসগুলো তুলে নিব, আমি সার্ভ করব। সো গাইজ, দিস ইজ আওয়ার নুডলস ফাইনাল লুক। টু মাচ ইয়ামি হয়েছে দেখতে অ্যান্ড খেতে। প্লিজ এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে চাইলে আরও অনেক ভেজিটেবলস অ্যাড করতে পারতাম, বাট যেহেতু আমার নুডলসটা কম, যার কারণে আমি আর অনেক বেশি আইটেমস এখানে অ্যাড করিনি। তো গাইজ, যাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে সিম্পল ইফতারের, তারা প্লিজ বলবেন।